হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। নতুন একটা ব্লগ নিয়ে আবার তোমাদের কাছে এসে গেছি। এই ব্লগটা হতে চলেছে আবার একটা র্যান্ডম ব্লগ। আজকে সানডে 16th অফ জুন। সো কী করব ভেবে উঠতে পারছি না। এখন বিকেলবেলা এখন সন্ধ্যে 6টা বাজে। জাস্ট একটু আগে বাঙালির যা হয় রবিবার দিন দুপুরবেলা একটু ভাত খেয়ে ঘুম হলো। ঘুম থেকে উঠে চা খেতে ইচ্ছা করছিল, যেমন রোজই ইচ্ছা করে। তো সোনালীকে বললাম যে চাটা যদি একটু বাইরে কোথাও গিয়ে খাওয়া যায় তাহলে কেমন হয়। বলে বেশ ভালো আইডিয়া। কিন্তু সত্যি কথা বলতে গেলে সেই চা খেতে বাইরে যাওয়া মানে সেই কোলাঘাট গিয়ে শেরি পাঞ্জাব বা উলবেড়িয়া, আজাদিন ধাবা এগুলোতেই আমরা নর্মালি গিয়ে থাকি। বাট এখন অতটা দূরে যাওয়ার খুব একটা ইচ্ছাও নেই আর সময়ও নেই বাই দ্য ওয়ে। কারণ এখন অলরেডি 6টা বাজে আর যেতে আসতে অনেকটাই সময় লেগে যাবে। সো কাছাকাছি কোথায় যাওয়া যায়, তো একটা জায়গা পেলাম, সেখানে এখন যাচ্ছি। সেটা আপনাদের সাথে শেয়ার করব, তোমাদের সাথে শেয়ার করব সেটা কোথায় যাচ্ছি। এটা হচ্ছে নিউ টাউনে। আমি সেখানে যাব। এটা একটা সুন্দর ধাবা, রোড সাইড ধাবা। কোনোদিন সেখানে যাইনি, তো সেটাই ইন্টারনেট থেকে বার করলাম। জায়গাটা দেখে খুব পছন্দ হলো, চলো সেখানে যাওয়া যাক। তো সেটাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি কোথায় যাচ্ছি। তো ব্লগটা দেখো, শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটা শেয়ার করবে। লাস্ট জামাই ষষ্ঠী ভিডিও যেটা ছিল সেটাতে অনেক ভালোবাসা তোমাদের থেকে পেয়েছি। সো ধন্যবাদ। আরও ভালোবাসা লাগবে। আর প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করো, যেটা আমাকে হাইলি মোটিভেট করবে আরও নতুন নতুন ব্লগ তোমাদের জন্য তৈরি করতে। সঙ্গে থাকো, দেখতে থাকো। এই জাস্ট এখন গাড়িতে আছি। সোনালী আর অদ্রিত গাড়িতে উঠবে একটু পরে, তারপরে এগোচ্ছি। চলো দেখা যাক। সো এখন এই নিকো পার্ক ক্রস করছি। রাস্তা মোটামুটি ফাঁকাই আছে আজকে, সানডে যা হয় আর কি। আর ইভিনিং যেহেতু লোকজন ঘুরতে বেরিয়েছে, ব্যাস তাদেরই গাড়ি ফাড়ি। আর নর্মালি এমনি অফিস টাইম রেগুলার যে জ্যামটা হয় ইভিনিংয়ে সেটা নেই। এই নিকো পার্ক থেকে এবার সোজা গিয়ে ডান দিক নেব। নিকো পার্ক ক্রস করছি। এটা এক্স্যাক্টলি জায়গাটা যেটা, সেটা হচ্ছে নিউ টাউন সাপুরজি বলে যে জায়গাটা, সাপুরজি কমপ্লেক্স। এটা সাপুরজির কাছে। তো নেটেতে দেখে তো খুবই ভালো লাগলো ধাবাটা, তো সেই জন্যই যাচ্ছি। নর্মালি চা খেতে যেগুলো আমরা যাই সেগুলো হচ্ছে ওই আইদার কোলাঘাটের শেরি পাঞ্জাব আর নাহলে উলবেড়িয়ার আজাদিন ধাবা। ওগুলো সত্যি বলছি এখন যাবার খুব একটা সময় ছিল না, সেই জন্য গেলাম না। আর ওই বলবন্ত বা শর্মাতে একটু দূরে রাখ। বলবন্ত বা শর্মার তে চা খেতে এখন সত্যি একদম প্রচণ্ড ভিড়, আর একটা ড্রাইভও হবে, সেই জন্যই এখানে যাওয়া। দেখা যাক কেমন হয় জায়গাটা। রিভিউ তো ভালোই, মোটামুটি যা দেখেছি বেশ ভালোই। দেখা যাক কি হয়, এই আর কি। ঠিক আছে, সঙ্গে থাকুন, ভিডিওটা দেখুন, ভাল লাগবে।
এলাম আমরা লোকেশনে। এই পেছনে এইটা হচ্ছে ধাবাটা, নাম হচ্ছে ফিরাঙ্গি ধাবা। সো বেশ ভালো জায়গা। এখানে দেখছি যে খাটিয়া ফাটিয়া পাতা আছে, মানে ঠিক ধাবার ফ্লেভারেই, ধাবাতে যেরকম হয় সেরকম খাটিয়া ফাটিয়া পাতা আছে। ভেতরটায় যাব আমরা। আর এই সাইডটা এই যে গাড়ি পার্ক করার জায়গা আছে, গাড়ি পার্ক করা আছে, লোকজন বসে আছে, আড্ডা মারছে, চিল করছে, গল্প করছে। এবার আমরা ঢুকবো। এখানে বাইকে যারা এসছে তাদের বাইক পার্ক করা। এই যে আমার গাড়িটা ওখানে পার্ক করা আছে। পার্কিংয়ের কোনো অসুবিধা হবে না, এরকম রোড সাইড এখানে পার্ক করা যাবে। পাশাপাশি আরও ধাবা আছে। তো একদম হচ্ছে নিউ টাউনের এন্ডের দিকটা সাপুরজি জায়গাটা, মানে আগে সাপুরজি কমপ্লেক্স সেই জায়গাটা। সো ভেতরে যাই এবার, দেখুন। এখানে একটা টি স্টল আছে সামনে, টি কাউন্টার, টি স্টল না, টি কাউন্টার। সিটিং অ্যারেঞ্জমেন্টস করা আছে, সব লোকজন বসে আছে এখানটা। এই জায়গাটা যদি কোনো গ্রুপ অফ পিপল আছে তারা বুঝতে পারে, এখন নেই যেহেতু এনারা বসে আছে। অদ্রিতকে বসিয়ে দিয়েছি, অদ্রিত তো দোল খেতে খুব ভালো। জায়গাটা সুইঙ্গিং চেয়ার। এটা একটা মকটেল কাউন্টার, হুকা কাউন্টার টাইপের। এই দিকটা একটু ঝিল। আমরা বেসিক্যালি এই সিটগুলো প্রেফার করেছিলাম, বাট এইগুলো অকুপাই করা আছে, কিছু করার নেই। সঙ্গত আমরা এই জায়গাটায় বসবো এখন। অদ্রিত দোকানটা দোল খাক। সো এই হচ্ছে ধাবাটা। ইনিশিয়াল ইমপ্রেশন তো খুবই ভালো লাগলো। দেখা যাক এবার কিছু অর্ডার করি, খাওয়া দাওয়া করি, তারপর জানাচ্ছি। কি ও কেমন লাগছে? হ্যাঁ, ওই চেয়ারটা পেলে ভালো হতো না? কি আর করা যাবে, আমিও ওটাই টার্গেট করেছিলাম। আমি ভিডিওতে দেখেছিলাম, ওটা আমার খুব ভালো লেগেছিল। তা এ দেখুন অদ্রিতকে, দেখুন অদ্রিত কিরকম দোল খাচ্ছে। সো যেটার জন্য আমাদের এখানে আসা, মানে মুখ্য উদ্দেশ্য, সেটা হচ্ছে চা এসে গেছে। এবার চায়ে চুমুক দেবো, দিয়ে দেখি কেমন লাগে। চা তোলো। কেমন চা? সত্যি চাটা খেতে খুবই সুন্দর। আর এই চাটা খাওয়ার জন্যই খিদিরপুর থেকে এখানে আসা। একটা লং ড্রাইভও হলো, এরম ঝিলের পাশে সুন্দর একটা ধাবা, ভালো লাগছে। সন্ধ্যেটা বেশ ভালো লাগছে। আর সোহাগা হতো যদি একটু বৃষ্টি হয়ে যেত, তাহলে তো আর বলার কিছু নেই। তাই তো অদ্রিত চলে এসছে আমাদের মাঝে দোলনায় দোল খেয়ে। আমরা জায়গাটা চেঞ্জ করলাম। সামনে যে জায়গাটা আমি প্রেফার করছিলাম, মানে একদম ঝিলের পাশের সিটিং এরিয়াটা, ওখানে যারা বসেছিল তারা জাস্ট চলে গেল। তো ওই আমরা মুভ করলাম। এই যে এখন দেখুন ভিউটা, এই হচ্ছে পুরো একটা ঝিল, সুন্দর হাওয়া দিচ্ছে, আর আমরা বসে চা খাচ্ছি। অদ্রিত দোল খাচ্ছিল এতক্ষণ। এবার অদ্রিতের জন্য কিছু খাবার অর্ডার করতে হবে, দেখি কি খাওয়া যায়। আমরা টুকটাক স্ন্যাক্স অর্ডার করেছি, চায়ের পরে দেবে। এখানে হুকা খুব ভালো, মানে ওরাই রেকমেন্ড করলো যে আপনি একটা হুকা ট্রাই করে দেখুন। একটা হুকা নিলাম। সো হুকাটা ট্রাই করছি। বেশ মাইল্ড ফ্লেভার। হুকা কিন্তু কোনো নেশার জিনিস না, এটা তোমরা কেউ ভুল করো না। হুকা কোনো নেশার জিনিস না, খুবই রিফ্রেশমেন্টের একটা জিনিস। সো হুকাটা ওরা বানিয়ে দিয়েছে। একটু চা খেলাম, হুকা আর একটু হালকা স্ন্যাক্স, আর সঙ্গে এরকম সুন্দর অ্যাম্বিয়েন্স আর ভালো হাওয়া দিচ্ছে। আর কি চাই? ভালোই সন্ধে কাটছে, সানডে ইভিনিং দারুণ কাটছে। Speed to the city streets, we began to feel the fire. We rise like tall
as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be, we're gonna be two hearts running wild. সো আমরা আমাদের নেক্সট স্টার্টার যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে চিকেন তন্দুরি। এসে গেছে চিকেন তন্দুরি, চিকেন তন্দুরি আর সাথে হুকা, আর সামনে এরকম নাসারা। আর কি চাই? ফ্রাইড রাইস অর্ডার করেছি আমরা। ফ্রাইড রাইস একটু ছেলেটাও খাচ্ছে, আমরাও খাচ্ছি। খাবার দাবারের টেস্ট মোটামুটি ঠিকঠাকই আছে। আমরা চা খেলাম, আপনারা দেখলেন চা খেলাম, তার সাথে একটা হুকা নিয়ে কনস্ট্যান্ট বসে আছি। চিকেন তন্দুরি খেলাম, এখন ফ্রাইড রাইস খাচ্ছি। তো খাবার ঠিকঠাক, ভালোই টেস্ট আছে, খারাপ না। আর টেস্ট আরও বাড়িয়ে দিয়েছে অ্যাম্বিয়েন্সটা সত্যি ম্যাটার করছে। এরকম বিকেলবেলা এরকম ফুরফুরে হাওয়া দিচ্ছে, রোড সাইড ধাবা, কলকাতার মধ্যে বেশি দূরে যেতে হয়নি, খুবই ভালো জায়গাটা। তো আমি সবাইকে রেকমেন্ড করব, যারা আমাদের একটা খোলামেলা জায়গাতে যারা ইভিনিংটা স্পেন্ড করতে যান, বেশি দূরে যেতে চান না, তাদের জন্য একদম আলটিমেট জায়গা। আর খাবারের প্রাইস মোটামুটি ঠিকঠাকই আছে, খুব একটা বেশি হায়ার সাইডেও নয়, খুব একটা লোয়ার সাইডেও নয়, মোটামুটি ঠিকঠাকই আছে। সো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ি যাওয়ার পালা। এই কেমন লাগলো? বেশ ভালো লাগলো, অ্যাম্বিয়েন্সটা সত্যি সুন্দর, আর সত্যি খাওয়া দাওয়া বেশ ভালো, ঠিকঠাক। ওকে, টেস্টও মোটামুটি ভালোই আছে, খাবারের খারাপ টেস্ট নয়। আর এখানে লোকজন বেসিক্যালি আমি যেটা দেখছি, এখানে যারা আছে লোকাল লোকজন, প্লাস এখানে যে প্রচুর আইটি কোম্পানিজ আছে, তো সেই সব আইটি কোম্পানিজের ছেলেমেয়েরা, যদিও আজকে সানডে সেই জন্য ওই ভিড়টা কম, বাট ওই লোকজন আসছে এবং তারা টাইম স্পেন্ড করছে, একটু স্ন্যাক্স খাচ্ছে, চা ফা খাচ্ছে, হুকা টুকা নিচ্ছে, এটাও বেরিয়ে যাচ্ছে। সুন্দর জায়গা, এরকম ওপেন রোডের ওপরে একদম ধাবাটা খুবই সুন্দর। সো নেক্সট টাইম আসবো, এসে ইচ্ছা আছে এই যে খাটিয়াগুলো আছে, এই খাটিয়াগুলোতে বসার। সো দ্যাটস ইট। এই ব্লগটা যদি ভালো লাগে ব্লগটা শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবভিয়াসলি লাইক করবেন। এগুলো আলাদা করে বলার কিছু নেই, প্রত্যেকটা ব্লগেই আমি বলছি আপনারা করবেন, আর সেটাই আমাকে হাইলি মোটিভেট করবে নতুন নতুন ব্লগ আপনাদের জন্য তৈরি করতে। এরকম নতুন নতুন জায়গাতে যাব যেগুলো ইনফরমেটিভ হবে আপনাদের জন্য। সো এই ব্লগটা মেনলি তাদের জন্যই ছিল, যারা মেনলি একটা ইভিনিং কাটাতে চায় নিজের বন্ধু বান্ধবের সাথে, আত্মীয় পরিজনের সাথে, নিজের ভালোবাসার মানুষের সাথে, বাট বেশি দূরে যেতে চায় না, কলকাতার মধ্যেই থাকতে চায়, তাদের জন্য আর একটু তার সাথে একটু লং রাইড বা লং ড্রাইভ।
এই পুরোটাই পেয়ে যাবেন এইখানে। খাবার দাবার নিয়ে কোনো কথা নেই, দারুণ জায়গা। ফিরাঙ্গি ধাবা এরিয়াটা হচ্ছে সাপুরজি সুখবৃষ্টি কমপ্লেক্স অ্যাকশন এরিয়া 3 নিউ টাউন। সো আমি অ্যাড্রেসটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা আসবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আর হ্যাঁ, এই নতুন মাইকটা ইউজ করছি লাস্ট ব্লগ থেকে, তো ভয়েসটা কেমন আসছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো দ্যাটস ইট, আজকের মতো এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। টিল দেন, টাটা, গুড নাইট, বাই।